নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে। আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আশাকর্মীর জন্য। যদি আপনারা আশাকর্মীতে আবেদন করতে চান বা আশাকর্মী পদে আপনারা চাকরি করতে চান, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখবেন। আজকে যে বেরিয়েছে যে জেলায়, সেখানে আশাকর্মী পদের জন্য নিয়োগের প্রচুর বিজ্ঞপ্তি বেরিয়েছে। শুধুমাত্র জেলাতে আপনারা অনেকগুলি নিয়োগের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। আশাকর্মী নিয়োগের জন্য যে নতুন আবেদনপত্র শুরু হয়েছে, সেখানে কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি চাইছে, অনলাইন অফলাইন কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী জেলাগুলির নোটিফিকেশন বেরোলে সব থেকে আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আর নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী নিয়োগের জন্য যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী ফর্মটি আমার সামনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনাদেরকে প্রথমে পূরণ করতে হবে। তো আমি এক এক করে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আশাকর্মীতে আবেদন যদি করতে চান, সেক্ষেত্রে ফর্মটি কিভাবে পূরণ করবেন। পরে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে চিঠিয়ে দিতে হবে। পিন বা সেলাই করবেন না। এবং কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন সেটা এখানে লিখে দেবেন। কোন গ্রামের জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখে দেবেন। এর পরবর্তীকালে আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখে দিতে হবে। আপনার জন্ম তারিখ এবং 25/7/2024 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা লিখে দেবেন। আপনার স্বামীর নাম বাংলায় লিখতে হবে এবং স্বামীর নাম নিচে ইংরেজিতে লিখে দেবেন বড় হরফে। আপনার পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে অবশ্যই লিখে দেবেন। এরপরে আপনার বসবাসের ঠিকানা আপনাকে দিতে হবে। গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা, ফোন নম্বর, এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আপনার বৈবাহিক স্থিতি কি আছে, আপনি বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। এবং আপনার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আপনার বসবাসের ঠিকানার দূরত্ব কত কিলোমিটার, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনার জাতি কি আছে, সাধারণ, তপশিলি জাতি না তপশিলি উপজাতি, সেটা ঘরে টিকমার্ক করে দেবেন। আপনি যদি তপশিলি জাতি উপজাতি হন, সেক্ষেত্রে আপনার শংসাপত্রের নম্বর ও তারিখ দিয়ে দেবেন। রেশন কার্ডের নম্বর বসিয়ে দিতে হবে এবং আপনার ভোটার কার্ডের অবশ্যই বিধানসভা ক্ষেত্রে নাম নম্বর, অংশের নাম নম্বর এবং ক্রমিক নম্বর বসিয়ে দিতে হবে। মাধ্যমিক বা সমতুল কোন পরীক্ষায় পাস করেছেন সেটা লিখে দেবেন। কোন বছরে পরীক্ষা দিয়েছেন, কত পূর্ণমান ছিল, কত নম্বর পেয়েছেন। এরপরে যে ফর্মটি আপনাকে জমা করতে হবে, এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দেবেন, সেই ডকুমেন্টসগুলো হলো আপনার জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখের শংসাপত্র, এবং আপনার উপস্বাস্থ্য কেন্দ্রের সীমাবদ্ধ এলাকার গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ একটি ভোটার কার্ড বা রেশন কার্ড, এবং যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন গ্রামের, সেই নথিতে সেই গ্রামের নাম উল্লেখ থাকতে হবে। এবং আপনার জাতিগত প্রমাণপত্রের কপি লাগবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট লাগবে। যদি আপনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে তার প্রমাণপত্র লাগবে। 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে। একটি ফর্মে আপনাকে চিঠি দিতে হবে, অন্যটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে দিয়ে দিতে হবে। 22 টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা, একটি মোবাইল নম্বর লেখা একটি খাম দিয়ে দিতে হবে। এবং বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বাক্ষরিত হলফনামা আপনাকে দিয়ে দিতে হবে। নিচে আছে আপনার পূর্ণ স্বাক্ষর তারিখ। আমি আপনাদেরকে ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটি দেখিয়ে দিলাম। আশাকর্মী নিয়োগের জন্য যে আবশ্যিক যোগ্যতাগুলি লাগছে, সেই যোগ্যতাগুলি আমি বলে দিচ্ছি। আশাকর্মীতে আবেদন কেবলমাত্র করতে পারবেন বিবাহিত, বিধবা এবং যারা বিবাহ বিচ্ছিন্ন আছেন, অবশ্যই সার্টিফিকেট প্রাপ্ত, সেই সমস্ত মহিলারাই আবেদন করতে পারবেন এখানে। এবং অবশ্যই আপনাদেরকে উল্লিখিত যে গ্রামগুলি আছে, সেই গ্রামগুলির বাসিন্দা অবশ্যই হতে হবে। প্রমাণস্বরূপ আপনাকে ভোটার কার্ড অবশ্যই দিতে হবে বা রেশন কার্ডের প্রতিলিপি জমা করতে হবে। এখানে বয়স চেয়েছে আশাকর্মী নিয়োগের জন্য 30 থেকে 40 বছরের মধ্যে। 30 বছর থেকে 40 বছর 1/12/2024 অনুযায়ী 30 থেকে 40 বছর। এবং যারা SC/ST আছেন তাদের 22 থেকে 40 বছর। এবং অবশ্যই বয়সের প্রমাণপত্র আপনাকে দাখিল করতে হবে। এবং যোগ্যতা আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবশ্যই অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় যারা ফেল করবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে। এবং যদি উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরই কিন্তু বিচার করা হবে। যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার আছেন, তারা শংসাপত্র দাখিল করলে আগে অগ্রাধিকার পাবেন। যারা SC/ST আছেন তাদের সার্টিফিকেট অবশ্যই প্রদান করতে হবে, দেখাতে হবে। এবং সকল প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে জমা করতে হবে। ইন্টারভিউর পূর্বে অবশ্যই আপনাকে সকল উল্লেখিত প্রমাণগুলির আসল অবশ্যই দেখাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস অর্থাৎ বিডিও অফিসে।
আপনার নিকটবর্তী বিডিও অফিসে এটা জমা করতে হবে। সম্পূর্ণ অফলাইন প্রসেস। আবেদনপত্র শেষ হচ্ছে আপনার 16 আগস্ট পর্যন্ত, 16/8/2024 পর্যন্ত আবেদন আপনি করতে পারবেন। আশাকর্মীতে আবেদন করতে হলে 16/8/2024 মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই আশাকর্মী নিয়োগের জন্য শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ হবে। আবেদনকারীকে নির্দিষ্ট দিন উপস্থিত হওয়ার জন্য দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ নেওয়ার দিন হচ্ছে 25/9/2024 থেকে 26/9/2024, এই 2 দিন, এবং যদি বিশেষ কারণে দিনক্ষণ পরিবর্তন হতে পারে 25/9/2024 থেকে 26/9/2024, অর্থাৎ 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর ইন্টারভিউ হবে এবং এর দিন পরিবর্তন হতে পারে। এখানে আশাকর্মী নিয়োগের জন্য ব্লক ওয়াইজ যে বেরিয়েছে সেটা হচ্ছে সিউড়ি সাব ডিভিশন, বীরভূম জেলার সিউড়ি সাব ডিভিশনে বেরিয়েছে। এখানে 1 নম্বর ব্লক হচ্ছে এখানে খয়রাসোল, খয়রাসোলে বেরিয়েছে পাঁচড়া, বহড়া এবং পাসন্ডি, পাঁচড়া, বহড়া এবং পাসন্ডিতে বেরিয়েছে রাজনগর। 2 নম্বর ব্লক হচ্ছে রাজনগর ব্লকে বেরিয়েছে আপনার পঞ্চায়েত হচ্ছে রাজনগর। 3 নম্বর ব্লক হচ্ছে দুবরাজপুর ব্লকে বেরিয়েছে, দুবরাজপুর ব্লকের আপনার হেতমপুর এবং পারুলিয়া, হেতমপুর এবং পারুলিয়া পঞ্চায়েতে বেরিয়েছে। 3 নম্বর হচ্ছে এমডি বাজার ব্লকে, এমডি বাজার ব্লকের হচ্ছে সেকেদা, এমডি বাজার, চারিচা, পুরাতন গ্রাম এবং সেকেদা, এগুলোতে বেরিয়েছে। সিউড়ি 2তে বেরিয়েছে পুরন্দরপুর, সিউড়ি 2তে বেরিয়েছে পুরন্দরপুর, এবং সিউড়ি 1 নম্বর ব্লকে বেরিয়েছে আপনার কারিদাহা, ভুরখুনা, আলুন্ডা, খাটাঙ্গা, ভুরখুনা, এগুলোতে বেরিয়েছে। এর পরবর্তীকালে বেরিয়েছে সাঁইথিয়া ব্লকে, সাঁইথিয়া ব্লকের বলছে সাঁইথিয়া ব্লকে বেরিয়েছে হারিসারা, সাংগ্রা, আমারপুর, ফুলুর এবং বনাগ্রাম। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। যদি আশাকর্মী পদের জন্য আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 16 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বীরভূম জেলার সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এলাকায় আশাকর্মী নিযুক্তকরণের উদ্দেশ্যে ওই গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাসকারী মহিলাদের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। বীরভূম জেলার সদর মহকুমার বিভিন্ন ব্লকে যে সমস্ত ব্লকগুলি আমি বললাম সেগুলোর বাসিন্দা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নিন। আর যারা এখনও জানেননি অথচ আশাকর্মী নিয়োগের জন্য বিভিন্ন দিন ধরে অপেক্ষা করে আছেন তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, এবং পরবর্তী জেলাগুলির আশাকর্মী নিয়োগের ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার নিকটবর্তী জেলা কী আছে, এবং অবশ্যই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন। পরবর্তী নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।